কেরালা ভারতবর্ষের মধ্যে এমন একটি স্টেটে পরিণত হয়েছে যেটাই ফার্স্ট ফুললি ডিজিটাল লিটারেট স্টেট। ফার্স্ট ফুললি ডিজিটালি লিটারেট স্টেট হচ্ছে কেরালা। গুগল টু বিল্ড 1 গিগাওয়াট ডেটা সেন্টার 6 বিলিয়ন ইউএস ডলারের ওপর খরচা করে, সেটা কোথায়? বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশে। গুগল কোম্পানি সেটা বিল্ড করছে 1 গিগাওয়াট ডেটা সেন্টার, কোথায়? না বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশে। সেমিকন ইন্ডিয়া 2025, সেটা হচ্ছে কান্ট্রিজ লার্জেস্ট সেমিকন্ডাক্টর কনফারেন্স, যেটা অনুষ্ঠিত হয়েছে কোথায়? না যশোভূমি দ্বারকা, নিউ দিল্লিতে। যশোভূমি দ্বারকা, নিউ দিল্লিতে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস ইনাগুরেট ইন্ডিয়াস ফার্স্ট এআই পাওয়ার্ড অঙ্গনওয়াড়ি সেন্টার ইন নাগপুর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতবর্ষের প্রথম এআই পাওয়ার অঙ্গনওয়াড়ি সেন্টার কোথায়? নাগপুর। আইএসের 107তম মেম্বার হচ্ছে কে? মলডোভা। আচ্ছা, আইএসের ফুল ফর্ম কি? আইএসের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। 8তম কমনওয়েলথ ইউথ গেমস, সেটা হোস্ট হচ্ছে কোথায়? মাল্টাতে হোস্ট হচ্ছে 2027 সালে। এডুকেট গার্লস যেটা একটা ইন্ডিয়ান অর্গানাইজেশন, তারা কিন্তু এই রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডটা পেয়েছেন। আচ্ছা, রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে বলা হয় এশিয়ার নোবেল বলা হয়। নোবেল অফ এশিয়ার নোবেল বলা হয়। দ্য ম্যান হু বিকেম সিনেমা দিলীপ কুমার বাই অশোক চোপড়া ইজ পাবলিশড। অশোক চোপড়ার লেখা দ্য ম্যান হু বিকেম সিনেমা। দিলীপ কুমারের লেখা যে অটোবায়োগ্রাফি তার নাম কি? দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো। এটি হচ্ছে দিলীপ কুমারের লেখা অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী। আচ্ছা, এম এস স্বামীনাথনকে নিয়ে লেখা বই দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া, এটা কে অথারটাকে? না প্রিয়ম্বদা জয়কুমার। ইনি লিখেছেন বইটা কাকে নিয়ে? না এম এস স্বামীনাথনকে নিয়ে।